ঘর ঢোকার নাম নেই, চাল নেই, ডাল নেই, আলু নেই, বউ কি খাবে কোনো চিন্তা নেই। এই গ্রামের ছেলেদের সাথে সেই সকালে মদ গিলতে গেছে, আজ ওলা ওকে ঢুকলে হয়, ওকে যদি ঢুকে ওকে কলারে ধরে চিৎ করে ফেলবো, আর 2.5 কিলো নাভির মধ্যে কলাই দিয়ে মরণ করে ভাঙবো তবে। বউ গরম হয়েছে কতকু। বউ যদি অত গরম হয় তাহলে আমি কত গরম হব। ওরে গেলে আমারে দরজা খুলো রে, বাইরে আমি দাঁড়িয়ে আছি মশার কামড়ে। গেলে আমারে রে দরজা খুলো রে, বাইরে আমি দাঁড়িয়ে আছি মশার কামড়ে। গেলে আমারে রে দরজা খুলো রে, বাইরে আমি দাঁড়িয়ে আছি মশার কামড়ে। এত ভালোবাসো কিন্তু তুমি আমাকে, বাইরে কেন দাঁড়িয়ে রাখো গরমে রাতে। এত ভালোবাসো কিন্তু তুমি আমাকে, বাইরে কেন দাঁড়িয়ে রাখো গরমে রাতে। কিন্তু আমার রে দরজা খুলো রে, বাইরে আমি দাঁড়িয়ে আছি মশার কামড়ে। কিন্তু আমার রে দরজা খুলো রে, বাইরে আমি দাঁড়িয়ে আছি মশার কামড়ে। কই রে বহু, দেখো গো মাসি, তোমাদের বংশের ভাষা দেখো। আমি আদর করি বললাম কই রে বহু, আমাকে বলছি কি রে ছুড়া। ওরে ছুড়া নয়, আমি তো রাধি গুড়া। এবার বুঝতে পেরেছে উলাউট হয়ে এসেছে, সেই সকাল থেকে মদ গিলে এসেছে, শুধু উলাউট ঘর ঢুকায়, তারপর ব্যবস্থা করেই ছাড়বো। এই যে ভেতরে ঢুকো। ছি 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 রে নুনিছি, ছি 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 রে নুনিছি। দর্শক চিল্লি, পাবলিক চিল্লি, তো ভাতার চিল্লি না। ছি 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 রে নুনিছি, ছি 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 রে নুনিছি, ছি ছি রে নুনিছি, ছি ছি রে নুনিছি, ছি ছি রে নুনিছি। কি করো? তোমার লজ্জা করে না? সেই সকালে বেরিয়েছো, এই সব এইদের জন্য হয়েছে। আমার ভাতাটা এত ভালো ছিল, এদের পাল্লায় পড়ে আমার ভাতাটা একদম নষ্ট হয়ে গেল। ওদের পাল্লায় পড়িলাই? কাদের? ওই নিমায়ের মায়ের পাল্লায়। এই শোনো, আমাদের বংশ তো আমাদের বংশের মতো নির্লজ্জ নয় যে তুমি ওদের পাল্লায় পড়ে খারাপ হয়ে গেছো। না, তোর বংশ নির্লজ্জ নয়। কার বংশ নির্লজ্জ? আমার বংশ নির্লজ্জ নয়। তোর বাবা কি দিস আমাকে? কি দেয়নি? কি দিছে রে? কি দেয়নি? কি দিছে? কি দেয়নি বলো? কি দেয়নি? দিছে কি দিছে? সব দিয়েছে তোমাকে। সব দিয়েছে। কি দিছে? কি দিছে? কেন? নগদ 20,000 টাকা দিয়েছে। কেমন মিথ্যা কথা বলছি দেখো গো। এই মিথ্যা কথা বলছি নগদ 20,000 টাকা দিছে। 20,000 নয়, 20,000 টাকা দিছে আমাকে। এই জন্যই বলি গো, এই ছেলেটাকে বিয়ে করে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। এই যে 20,000 কাকে বলে আর 20,000 কাকে বলে, উল্লা উঠো মুখ পুরা বংশে। আর কি দিছে? আর কি দেয়নি? আর একটা জিনিস দেওয়ার কথা ছিল যে। কি দিয়েছিল? যার কথা ছিল না? এই তোমাকে তো যেটা দেওয়ার কথা ছিল সেটা তো দিয়েছে। আর একটা যার কথা ছিল না? কি দিয়েছিল? মোটরসাইকেল। আর মোটরসাইকেল দিতে হবে না মা। কেন? তোমার মাকে বলবা আর মোটরসাইকেল দরকার নাই। তোমার মাকে বলবা একটা হেলমেট দিবে। আর কি? আর তোমার বাবাকে বলবা 1 পেট্রোল তেল দিবে। কি করবে? আমার সাইলেন্ট ঠেলে দেবা, আমি হেলমেট মাথায় দিয়ে ধরে বেড়াবো। আর মোটরসাইকেল দিতে হবে না মা আমার। এই শোনো, তুমি যে সকালে বেরিয়েছো, তুমি কোথায় গিয়েছিলে বলো? গেছিলাম ভালো জায়গা। কোথায় গিয়েছিলে? হ্যাঁ, কোথায় গিয়েছিলে? ওই নিমাইয়ের মায়ের দুধ লাগতে
দিকে উল্লাউটা ওই জন্যই বলি গো, এই কদিন থেকে এই মুখ পুরা কেন আমার দিকে তাকাই না, এই উল্লাউটার বেটা কেন আমার পিছন ফিরে শয়, এই উল্লাউটার বেটাকে জল দিতে গেলে কেন খাই না, কোন মাগির মুখ দেখেছো? হ্যাঁ মাগির মুখ লয়, তুই সবসময় খালি খারাপ ভাবিস। এই তো তুমি তো খারাপ বললে, আর ও 60-65 বছর বয়স। আমি ওই রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, তারপরে আমাকে বলছে ওরে শোন বাম্পার শোন, তোমাকে বলি তো রে ওরে আমার বাড়ি এসে দুটা লেড়ে। ছি 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 ছি, দেখো দেখো, বলেছিলে ভালো ছেলে বিয়ে কর সুখে থাকবি, এই তোমাদের জন্য আমার কপালটা পুড়লো। তোমার লেগে লয়, ওই মাসির লেগে আমার কপাল পুড়লো। এই শোনো, ওই মাসি বলছি বা চলে মাই বিয়েটা করিলে বা গ্যাঁট গুড় মেয়ে জীবনে বুড়বে না, 3টে করে বাচ্চা দিবে। আমি কি ছাগল ভেড়া নাকি যে 3টে করে বাচ্চা দিব? আমি মনে করলাম বোধ আমার পাল বাড়বি। বাবা শালা হার আমি হওয়া বাতাস পাই না গো, মনে পকারে শুয়ে আসি। এই শোনো, ওই মাসি ছিল বলে না তোমার মতো এই কালকুতরাটা বিক্রি হয়েছে, জানো তো? কাল কুটু বলিস না, কেন? কৃষ্ণ কালো ছিল আর কৃষ্ণর জন্য রাধা পাগল হয়েছিল, তাই এই রাধা শোনো, পাগল হয়েছিল তুমি কি ওই যে 80-85 বয়স তার, তুমি তার কাছে গেছিলে, তা বলিস? তোমার লজ্জা শরম নেই? শোন বললি কি বলো? তা আকাশে মেঘ লেগেছে লেগেছে, আর ওই নিমাইয়ের মা উনুনে দুধ চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দিয়েছে। এবার বললো বাবা বাম্পার আমি কাপড় কটা তুলি বাবা, তুই দুধ তো লেড়ে দে। তা উল্লা ওঠা সেটা খুলে বলো। তাহলে কি বলবো বল? তা বলছো আমি বইয়ের মায়ের মায়ের দুধ লাগতে গেছিলাম, হ্যাঁ, তা দুধ তো লাগছিলাম। তো সেটা খুলে বলতে হবে যে ওই মায়ের মা কাপড় তুলছিল, আমি দুধটা নেড়ে দিচ্ছিলাম। হ্যাঁ উল্লা ওঠা থাকা একবার হোক কেনা, কি হবে? এই টাইমে সব লোক ঘুমিয়ে গেছে, একবার লাগিয়ে দে। এই শোনো, অনেক সবাই জেগে আছে, এদের সামনে হোক কেন কি হবে? না না সব আবলা গাছের ঘোড়া বসে আছে। এই শোনো, হ্যাঁ? তোমার এত বয়স হয়ে গেছে, 3 বোঝা কাঠ 2 বোঝা শ্মশানে চলে গেছে, 1 বোঝা বাড়িতে আছে, আবার বলছো হোক কেন? আরে, লজ্জা শরম নেই? পা শ্মশানে যায়, মন তো আর শ্মশানে যায় নাই। এই শোনো না, হ্যাঁ? আমি আর পারবো না। কেন? কেন পারবো না জানো? এই তোমার সংসারে কাজ করতে করতে আমার কোমরে ব্যথা হয়ে গেছে। কেন ব্যথা কিসে? ব্যথা হবে না? একবার লাগা লাগা লাগা। লাগাবো? হ্যাঁ একবার লাগা। আর তোমাকে চাই আমি আরো কাছে। এই, এটা কি? বাজনা তাল দিলাম, তোমাকে বলার আমার কথা আছে। আরে, শ্বশুরের ব্যাপারটা মেরে লে। ভয়ে মরে গেলাম, কি মেরিলে ওই আমি বলতে পারি না মুখে তওবা তওবা। দিলে শরম লাগে তো হো কাহা, দিলে শরম লাগে তো হো কাহা। তোমাকে বলার আমার কথা আছে, তোমাকে চাই আমি আরো কাছে, আমি বলতে পারি না মুখে তওবা তওবা। দিলে শরম লাগে তো হো কাহা, দিলে শরম লাগে তো হো কাহা। জানা জানি হয় ভালোবাসা, কি করে হবে আমার মেলামেশা। যদি জানা জানি হয় ভালোবাসা, কি করে হবে আমার মেলামেশা। যদি জানা জানি হয় আমার প্রাণে লাগে ভয়। বলতে পারি না মুখে তওবা তওবা। দিলে শরম লাগে তো হো কাহা, দিলে শরম লাগে তো হো কাহা। কে গো? কে গো? বাম্পার, কে রে? এই আমি তোর মনিব বলছি। মুনিশ কি করবো? এই হারামজাদা, মনীষ কি করবে মানে? আমি তোর বাবু বলছি। হাব্বু বাবু বাবু
বোধহয় বাবু এসেছে। হ্যাঁ গো, আ? তোমাকে ওই বাইরে থেকে বাম্পার বলে কে ডাকাডাকি করছে? এ শালি কেমন হারামি দেখ। তা ও বাম্পার বাম্পার বলছি, তা স্বামীর নাম ধরে ও ডাকবে? হ্যাঁ গো, তোমাকেই বলে দিচ্ছ ওইভাবে ডাকছে কে? তুই ওইভাবে বলবি? বলে কই হ্যাঁ, ঘরের দরজা ভেঙে ফেলবো না খুলবি? খুলবি? কে রে? আমার ঘরের দরজা ইঁটি সিঁটি আছে, ও বুঝি ভেঙে ফেলবো? কে গো? বলে, এই, গলার আওয়াজ বুঝতে পারছি না। আমি তোর বাবু, আমি তোর বাবু। দেখে আয়, দেখে আয়। দেখে আসবো? হ্যাঁ, আমি সাউশালা পুরু যেতে পারবো না। ও গো, কি আনন্দ গো, আমার কি আনন্দ গো, তোমার বাবু কত সুন্দর দেখতে গো। কেমন হারামি মেয়ে দেখো, আবার পক পক করছি কেন? আমার জান যে খেড়ে বেড়ায় করছে না। তা ও সুন্দরতা তুই কেন এত লাপাচ্ছিস? ওই শোনা, আমি আরেকবার দেখে আসবো। ছাড়, 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 ছাড়। স্বভাব খারাপ। কি সুন্দর দেখতে গো তোমার বাবু, একদম হ্যান্ডসাম, হেভি দেখতে। স্বভাব খারাপ আছে। বলে কই ঢাক ঢাক ঢাক, মাথাটা ঢাক। এই মাথা কেন ঢাকবো গো? ওই দাঁড়া, ওই দাঁড়া, ওই দাঁড়া, ওই দাঁড়া, লটাপটি করিস নি। বাম্পার, একবার যাবো? মুখে মুখে পা হয়ে দেবো। এই হারামজাদা, তোকে আমি সেই কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি, আর তুই ঘরের মধ্যে দেখবি? এই তুই ঘরের মধ্যে কি করছিস? হ্যাঁ, ঘরের মধ্যে কি করছিলি তখন? তোকে আমি ডাকছি সেই থেকে। প্রাইভেট পড়ছিলাম। প্রাইভেট পড়ছিলি? তার মানে ঘরের দিদিমণি রেখেছে না? ও বুঝতে পেরেছি। তোকে আমি কথায় কথায় বলি তুই অশিক্ষিত মূর্খ, তোর জ্ঞান বুদ্ধি নেই। হ্যাঁ। তাই তুই মাস্টার মাস্টার রেখেছিস। রেখেছে, মাস্টার। তুই মাস্টার রেখেছিস? হ্যাঁ, রাত 12টার সময় পড়ি। রাত্রি 12টায় পড়িস? হ্যাঁ, সব ঘুমিয়ে যাই যে। হ্যাঁ, সবাই নিঝুম হয়ে যায়, হ্যাঁ, তখন তুই পড়াশোনা করিস। হ্যাঁ। আচ্ছা বাম্পার, হ্যাঁ। তাহলে তুই যখন মাস্টার রেখেছিস, হ্যাঁ। তাহলে তোর যখন মাস্টার, হ্যাঁ, তোর যখন গুরুদেব, সে নিশ্চয়ই আমারও গুরুদেব। অবশ্যই। তাহলে এক কাজ কর, তুই শোনায় হ্যাঁ। তোর গুরুদেব যখন সে আমারও গুরুদেব, তাই আমি তোর গুরুদেবকে একটা প্রণাম করি। শুনুন, আপনি যখন বাম্পারের মাস্টার, তখন আপনি হচ্ছেন আমারও মাস্টার, তাই আপনাকে আমি একটা প্রণাম করেন না, করছি। প্রণাম করেন না। ওইটা আমার